আমরা দেখলাম কিভাবে একটা পিএনআর এর ভিতরে প্যাসেঞ্জারের সিটিসিএম, সিটিসি, ডগস, ডোকো এগুলো ইনসার্ট করতে হয়। যদি কোনো কারণে আমরা ভুল ইনফরমেশন দিয়ে থাকি তাহলে কিভাবে সেগুলোকে ডিলিট করে আবার আপডেট করব সেই বিষয়টা আমরা এখন দেখব। প্রথমে ডিসপ্লে P3D করি। আমরা দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকটা প্যাসেঞ্জারের ডগস এবং ডোকো দেওয়া রয়েছে, যেগুলোর পাশে কিন্তু লাইন নাম্বার রয়েছে। সো আমরা এই লাইন নাম্বার ধরে কিন্তু একজন প্যাসেঞ্জারের ডগস বা ডোকো ডিলিট করতে পারি। সো তার জন্য ম্যান্ডেটরি কোড হচ্ছে 3। দেন আমরা যদি বিজয়নাথের ডগসটাকে ডিলিট করতে চাই তাহলে আমরা তার লাইন নাম্বার 5, অর্থাৎ এই ডগসের লাইন নাম্বার হচ্ছে 5 দিয়ে আমরা চেঞ্জ কিটা এন্টার করব। চেঞ্জ কি আপনারা আপনাদের কিবোর্ডের থার্ড ব্র্যাকেট অথবা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটা কি রয়েছে যেখানে প্রেস করলে এই চেঞ্জ কিটা ইনসার্ট হবে। আমরা যদি এন্টার করি, করার পর আমরা যদি ডিসপ্লে P3D করি তাহলে আমরা দেখতে পারবো যে বিজয়নাথের ডগস কিন্তু ডিলিট হয়ে গিয়েছে। দেন আমরা আবার পুনরায় তার ডগসটা ইনসার্ট করতে পারবো। এভাবে আমরা ডগস, ডোকো অথবা আমরা চাইলে কিন্তু হচ্ছে সিটিসিএম, সিটিসিও ডিলিট করতে পারবো। সো সিটিসিএম, সিটিসি ডিলিট করার জন্য আমরা যদি প্রথমে ডিসপ্লে P3S করি তাহলে আমরা সিটিসিএম, সিটিসির যে লাইন নাম্বারগুলো রয়েছে সেগুলো দেখতে পারবো। যেমন 3 নম্বর লাইনে সিটিসিএম রয়েছে, 4 নম্বর লাইনে রয়েছে সিটিসি। সো আমি যদি সিটিসিএমটা ডিলিট করতে চাই তাহলে 3 দিয়ে, সিটিসিএম এর লাইন নাম্বার হচ্ছে 3। সো আমরা আবার 3 দিয়ে যদি চেঞ্জ কি দিয়ে এন্টার করি তাহলে আমরা ডিসপ্লে P3S করে দেখতে পারবো যে সিটিসিএমটা কিন্তু ডিলিট হয়ে গিয়েছে। দেন আমরা আবার চাইলে পুনরায় সিটিসিএমটা ইনসার্ট করতে পারবো।